রথযাত্রার ভোগ রান্নার দ্বিতীয় পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। নমস্কার সবাইকে, তোমরা সকলে কেমন আছো? আশা করি তোমরা ভালোই আছো, আর আমিও ঈশ্বরের কৃপায় খুব ভালো আছি। আলুর দম আমার 3 রকমের ভাজা তো হয়ে গেছে, আর এখন যে দুটো রান্না করব সেগুলো আমি কখনো আগে করিনি, জানো তো। এক হচ্ছে এই ভাজা শাক, কিভাবে শাক বানাতে হয় আমি জানতাম না, মাকে জিজ্ঞাসা করে পুরোটা বানালাম। আর দ্বিতীয় হচ্ছে গোবিন্দভোগ চালের বাসন্তী পোলাও। শাকটা বানাতে দেখলাম খুব একটা বেশি সময় লাগেনি। এবার এটাতে পায়েস বসিয়ে দেবো, আর অন্যদিকে বসিয়ে দিচ্ছি পোলাওয়ের চালটা খুব ভালো করে ধুয়ে একদম পাতলা করে মিলে দিয়েছিলাম, যার জন্য চালটা একদম ঝরঝরে হয়ে গেছিল। এবার তার মধ্যে আদা বাটা, কালারের জন্য হলুদ, ঘি সমস্ত কিছু মেখে 1 ঘন্টার বেশি সময় রেখে দিয়েছিলাম। এবার কড়াইয়ের মধ্যে ঘি দিয়ে গোটা গরম মশলা, কাজু, কিশমিশ আর মাখানো চালটা দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। যে পরিমাণ চাল দিয়েছিলাম ঠিক তার ডাবল জল দিয়ে দিলাম, তারপরে চিনিও দিয়ে দিলাম। পায়েসের দুধটা প্রায় গরম হয়ে গেছে, তাই ঘি মাখানো পায়েসের চালটা দিয়ে দিলাম। আর এখন কিন্তু পোলাও প্রায় হয়ে এসেছে। আমি যেহেতু প্রথমবার একার হাতে করলাম, আমার একটু ভয় হচ্ছিল। তবে ওই যে কথাই আছে না, যে খায় চিনি তার চিনি যোগায় চিন্তামণি, যার জিনিস সে নিজেই সমস্তটা সুন্দর করে নিয়েছে। পোলাও প্রথমে ওভারকুক লাগলেও ঠান্ডা হওয়ার পর কিন্তু ঝরঝরে হয়ে যায়। পোলাও, 3 রকমের ভাজা, শাক, আলুর দম, পায়েস সব ভোগ কিন্তু তৈরি। এবার বাজার থেকে দই, মিষ্টি আর ফল আনার পালা। তখনই দেখলাম নিচে চলে এসেছে আমাদের গোপালের নতুন রথ। বাকিটা শেয়ার করছি নেক্সট পার্টে। ভিডিওটা কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না।